ইন্ডিয়া পাকিস্তানের যদি কিন্তু নিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের আয়োজকরা হরহামেশাই বিপাকে পড়ে থাকেন। সেটা সবথেকে বেশি হয় ক্রিকেটে। এই দুই দেশের ম্যাচ আয়োজন নিয়ে আইসিসিকে সবসময়ই ঝক্কি পোহাতে হয়। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে অ্যাটাকের পর সেটা চূড়ান্ত আকারে রূপ নিয়েছে। এবার ভূরাজনৈতিক ইস্যুতে পাকিস্তানের সাথে সাথে বাংলাদেশকে নিয়েও দাদাগিরিতে মেতেছে বিসিসিআই। বাংলাদেশ পাকিস্তান সিরিজ চলাকালে ম্যাচের বাহানায় এসিসির পরবর্তী এজিএম বাংলাদেশে করার প্রস্তাব দেন পিসিবি আর এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান মহসিন নাকভি। প্রথমবারের মতো এসিসির মিটিং আয়োজনের প্রস্তাব পেয়ে রাজিও হয়ে যান বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। আর তাতেই বেঁকে বসাচ্ছে বিসিসিআই। কদিন আগে ভূরাজনৈতিক আর কূটনৈতিক সম্পর্কের শীতলতার জেরে বাংলাদেশে ইন্ডিয়া দলের আশা বছর খানেক পিছিয়েছে তারা। এবার এসিসির সভাতেও অংশগ্রহণ করবে না বলে জোর গুঞ্জন রয়েছে। শুধু তাই নয়, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওমানের মতো ক্রিকেট বোর্ড যারা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা নিয়ে থাকে তাদেরকেও এই সভায় অংশ না নিতে রাজি করিয়েছে বিসিসিআই। এই খবর এসেছে দেশটির গণমাধ্যমেই। বিসিসিআইয়ের এমন আচরণে অনিশ্চয়তার মাঝে পড়েছে এশিয়া কাপের আয়োজন। সেপ্টেম্বরের এই টুর্নামেন্ট যদি পিছিয়ে যায় বা বাতিল হয়, সেক্ষেত্রে ক্ষতির মাঝে পড়বে অংশগ্রহণকারী বাকি বোর্ডগুলো। ঢাকায় এজিএম আয়োজন নিয়ে অনড় অবস্থায় আছে এসিসি আর বিসিবি। 24-25 জুলাই এই সভার জন্য এরই মাঝে ঢাকায় এসে পৌঁছেছে এসিসির আয়োজক দল। তবে চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। নিয়ম অনুযায়ী ন্যূনতম 3টি টেস্ট খেলুড়ে দেশের উপস্থিত থাকা প্রয়োজন এমন সভায়। পাশাপাশি এসিসির গঠনতন্ত্র অনুসারে কমপক্ষে 10টি পূর্ণ অথবা সহযোগী দেশ সভার কোরাম গঠনের জন্য উপস্থিত থাকতে হবে। এবার এটা নিয়ে সন্দেহে আছে বিসিবি। ইন্ডিয়ার সাথে সাথে শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান যদি আসলেই না আসে, তাহলে এসিসির টেস্ট খেলুড়ে 5 দেশের মাঝে 3 দেশকেই পাবে না বিসিবি। বিসিসিআইয়ের সাথে তবে বাংলাদেশের সম্পর্কের জল ঘোলা হবে অন্য দেশগুলোর সাথেও। সারা মাহবুব, স্টার নিউজ।